আজকে আমরা হরপ্পা সভ্যতার PYQ যেটা আলোচনা করতে শুরু করেছি সিরিজটা, তার সেকেন্ড পার্ট শুরু করছি। চলো শুরু করা যাক। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এই নগর পরিকল্পনার দুটো অংশ ছিল। কি দুটো অংশ? প্রথম অংশটাকে বলা হয় সিটাডেল, যেটাকে দুর্গ বলা হয়, এবং আরেকটা অংশকে বলা হয় মূল শহর বা নিচু জমি। তাহলে হরপ্পা সভ্যতার নগরগুলির মোটামুটি দুটো দিক ছিল, এক সিটাডেল বা দুর্গ অঞ্চল, এবং একটা হচ্ছে মূল শহর বা নিচু জমি। এইটা আমরা একটা স্লাইডের মাধ্যমে বোঝার চেষ্টা করি, একটা ছোট্ট একটা ছবির মাধ্যম দিয়ে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে দেখো, আমি একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন নিয়েছি। এখানে এই যে অংশটা, এটা একটা শহর, আমরা পরিকল্পনা করে নিতে পারি। এই যে অংশের উপরের অংশটা, এটাকে আমরা কি বলবো? সিটাডেল। কি বলবো? সিটাডেল। আর এই যে নিচু জমিটা, যেটা চলে এই যে মূল ভূমি যার উপর দাঁড়িয়ে আছে এটা সিটাডেলটা, সেই মূল শহরটাকে আমরা বলবো কি? মূল শহর বা মূল জমি। তাহলে হরপ্পা সভ্যতার দুটো অংশ, এক সিটাডেল আর একটা হচ্ছে কি? মূল জমি। এবার আমরা সিটাডেল সম্পর্কে বা যেটাকে দুর্গ বলা সম্পর্কে আলোচনা করব। প্রথমত এই সিটাডেল গুলো শহরের কোন দিকে থাকতো? শহরের পশ্চিম দিকে থাকতো কি এই সিটাডেল গুলো। এবং মনে করা হয় এগুলো সব ছিল কি কাদের বাসস্থান? যারা শাসক, অর্থাৎ শাসক শ্রেণী ছিল সিন্ধু সভ্যতার, তারা কি করত? এই জায়গাটাতে বসবাস করত। এই সিটাডেল বা দুর্গ অঞ্চলে অনেক কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গিয়েছে, সেইগুলো আমরা একটু পরপর দেখব। যেমন প্রথম যদি আমরা বলি, প্রথম পাওয়া গেছে স্নানাগার। এই স্নানাগারটা 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট কি হচ্ছে প্রস্থ, এবং এর চারিদিকে একটা দেওয়াল ছিল। সেই দেওয়ালটা হচ্ছে 8 ফুট উঁচু দেওয়াল ছিল, এবং এর মাঝখানে একটা জলাশয় ছিল। সেই জলাশয়টা 39 ফুট দৈর্ঘ্য এবং 23 ফুট প্রস্থ ছিল। এবং এখানে একটা মজার বিষয়, এই জলাশয়ের উচ্চতা ওই দেওয়ালের উচ্চতার সমান, অর্থাৎ জলাশয়ের যে গভীরতা ছিল, সেই গভীরতা ছিল 8 ফিট। এই স্নানাগারগুলোকে বলা হয় নাকি যে ধর্মীয় উৎসবে ব্যবহার করা হতো। এরপরে আসি শস্যাগার। এই স্নানাগারের পাশেই ছিল কি? শস্যাগার। এই শস্যাগারটা এতটাই বড় ছিল যে একজন ঐতিহাসিক, যার নাম হচ্ছে এল ব্যাসাম, এল ব্যাসাম এই শস্যাগারটাকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন। নেক্সট, এরপরে যেটা নিয়ে আলোচনা করব, এখানে কিছু বড় বড় অট্টালিকা পাওয়া গেছে। অট্টালিকা মানে বড় বড় বিল্ডিং। এই বড় বড় অট্টালিকাগুলো কি ছিল? কোনো ঐতিহাসিক বলেন এগুলো মন্দির ছিল, বা কোনো ঐতিহাসিক বলেন যেগুলো বাসগৃহ ছিল। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকগুলোকে কি বলেছে? যে এগুলো ছিল সভাকক্ষ, সভাকক্ষ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আর কি ছিল? সমিতি গৃহ বলে ছিল। সমিতি গৃহ মানে বিভিন্ন এখানে মিটিং মিছিল হতো সেসব। এরপরে যে বিষয়টা আসে, তারপরে হচ্ছে মন্দির। আশ্চর্যের বিষয় হচ্ছে হরপ্পা সভ্যতে কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। মানে যাকে অ্যাকচুয়ালি আমরা মন্দির বলবো, যেখানে পুজো করার প্রমাণ থাকবে, মূর্তি থাকবে, এইসব কিছু কিন্তু পাওয়া যায়নি সেইভাবে। তাই মনে করা হয় হরপ্পা সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব ছিল না। এবার আমরা
আলোচনা করব মূল শহর বা নিচু ভূমি। এবার আমরা যেটা বললাম যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি মূল শহর বা নিচু জমি, যেটাকে লোয়ার টাউনে বলা হয়। এই লোয়ার টাউনটা প্রথমত সিটাডলের পূর্ব দিকে অবস্থিত ছিল। যে সিটাডল ছিল তার পূর্ব দিকে অবস্থিত ছিল কি এই মূল শহরটা, এবং এখানে সমাজের সব শ্রেণীর মানুষরা কি করত, বসবাস করত। এখানেও কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে আর কিছু জিনিস আমরা দেখতে পাই যা থেকে আমরা সেই সময়কার মূল শহরের বিষয়টা একটু ধারণা করতে পারি। যেমন এখানকার প্রথম বিষয় যেটা হচ্ছে কি রাস্তা। এখানকার রাস্তাগুলো কি হয়েছে সমান্তরালভাবে 90 ডিগ্রি কোণে কি হয়েছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এইভাবে ভাগ হয়ে গিয়েছে। এবং খুব ইন্টারেস্টিং বিষয় এখানে একটা দেখো গ্রিড সিস্টেম ফলো করা হয়েছে, যেটা হয়তো বর্তমানে বিভিন্ন যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তারা হয়তো এইগুলো ফলো করেন। তাহলে ভাবো আজ থেকে অনেকদিন আগে এই রাস্তা তৈরি করার ক্ষেত্রে আমাদের হরপ্পা সভ্যতার মানুষেরা এটা ইউজ করত। এখানে যে রাস্তাগুলো পাওয়া গেছে সেগুলো মোটামুটি 9 থেকে 34 ফুট তোমার দৈর্ঘ্য প্রস্থ হতো। এবং এই রাস্তাগুলোর পাশ দিয়ে কি হয়েছে কি রাস্তাগুলোর পাশে কি থাকতো, গলি। প্রথম মেন রাস্তা এবং এই রাস্তার পাশে থাকতো কি গলি, এবং এই যে গলিগুলো হতো এই গলিগুলোর উপরে থাকতো মেন বাড়িঘরগুলো, এবং সেই বাড়িঘরগুলো দোতলা তিনতলা সব রকম হতো। এই যে মেন রোড, এই মেন রোডের পাশে আবার থাকতো কি দোকান, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এই মেন রোডের পাশে থাকতো কি দোকান। পরীক্ষা কোশ্চেন অলরেডি এসেছে যে দোকানগুলো কোথায় থাকতো। হরপ্পা সভ্যতার এই নিত্যজীবী বা মেন শহরের কিছু খুপরি জাতীয় বা ক্ষুদ্র ঘর দেখতে পাওয়া গেছে। কোন দিকে, এর যদি আমরা লোকেশনটা যদি আমরা বলি তাহলে কি দেখব যে এটা উত্তর পূর্ব যে দিকটা আছে, উত্তর পূর্ব দিকে এই ঘরগুলো আমরা দেখতে পেয়েছি। এবং ঐতিহাসিকরা অনুমান করেছে এগুলো হচ্ছে কি দরিদ্র শ্রমজীবী মানুষের বাসস্থান। প্রায় হরপ্পা সভ্যতার প্রায় প্রত্যেক শহরে এই জাতীয় ঘর পাওয়া গিয়েছে, কিন্তু এই সম্পর্কে এক্সেপশনাল মানে পাওয়া যায়নি এমন দুটি নগর হচ্ছে, একটা হচ্ছে লোথাল আর একটা হচ্ছে কালীবনগান। লোথাল এবং কালীবনগানে কিন্তু এই ধরনের কোনো ঘর পাওয়া যায়নি। তাহলে কি বললাম, লোথাল ও কালীবনগান, লোথাল এবং কালীবনগানে কি এই ধরনের কোনো ঘর পাওয়া যায়নি, অর্থাৎ খুপরি জাতীয় ঘর পাওয়া যায়নি। তাহলে আমাদের মনে হতে পারে যে ওখানটা হয়তো ওখানকার শাসকরা হয়তো বেশি উদার ছিলেন বা ওখানকার মানুষের কন্ডিশনটা খুব ভালো ছিল। এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এবার এর সম্পর্কে কিছু আরো দুই একটা আমরা বিষয় জানবো। সেটা হলো হরপ্পা সভ্যতায় কিছু ইট পাওয়া গেছে নগর পরিকল্পনায়। সেই ইটের রেশিওটা পরীক্ষাতে আসে। সেই ইটের রেশিওটা কত, 1:2:4, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। যদি আমরা রেশিও বলি 1:2:4। এবং এইখানে একটা শহর আছে যার নাম হচ্ছে কি কালীবনগান। কি বললাম, কালীবনগান। এই কালীবনগানে কি আছে, এই শহরটা কি কিন্তু যে মূল শহরটা বা নিচু শহরটা, নিম্ন শহরটা বা নিচু শহরটাও কি হচ্ছে ফর্টিফাইড, মানে ঘেরা। দুর্গ অঞ্চল যেমন ঘেরা থাকে তেমন নিচু জমিটাও কালীবনগানের ঘেরা ছিল। এটা কিন্তু এক্সেপশনাল, এর কোথাও অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। আর আরেকটা শহর আছে যাকে বলা হয় চানহুদারো।
চানহুদারো। এই চানহুদারোর কিন্তু কোনো সিটাডেল নেই, অর্থাৎ দুর্গ নেই, সিটাডেল উইদাউট সিটাডেল শহর। এটা পরীক্ষাতে অনেকবার এসেছে যে এর কোনো সিটাডেল নেই, কার? চানহুদারো। তাহলে এবার আমরা প্রশ্নটা দেখি উত্তরটা পারা যাচ্ছে কিনা আমাদের দ্বারা। প্রথমত কি বলছে, প্রথম বিবৃতি, বেশিরভাগ হরপ্পা শহর দুটি ভাগে বিভক্ত ছিল, উচ্চতর শহর ও নিম্নতর শহর। এটা একদম ঠিক। আমরা দেখলাম যে ম্যাক্সিমাম, দুই একটা বাদ দিয়ে ম্যাক্সিমাম শহরের কিন্তু এরকম দুটো ভাগে বিভক্ত ছিল। তাহলে বিবৃতি 1 রাইট। নেক্সট বিবৃতি 2, প্রত্নতাত্ত্বিকরা শহরগুলোর নিম্ন অংশকে সিটাডাল বা দুর্গ হিসেবে বর্ণনা করেছেন। না, এইটা ভুল। নিম্ন অংশকে নয়, উচ্চ অংশকে, শহরগুলো যে উচ্চ অংশ ছিল সেইটা, যে আমরা যে ছবিটা মনে করি, যে অ্যারো ছবিটা মনে দেখিয়েছিলাম, দেখো উঁচুর অংশটাকে সিটাডাল বলা হয় আর নিম্ন অংশকে মূল শহর বলা হয়। অর্থাৎ এই বিবৃতিটার ভুল। তাহলে আমরা কি বলবো, যে শুধুমাত্র বিবৃতি 1 ইজ সত্য। তাহলে আজকে আমাদের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এই থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই পারবে।